আজকে আমার শাশুড়ি মায় আমারে যেভাবে গালি দিছে আমার মনে হয় না অন্য কাউরে কোনোদিন কেউ এমন গালি দিছে। বাইরে কিন্তু প্রত্যেকটা মানুষের ঘুম থেকে উঠলে মনটা কিন্তু সুস্থির, শান্ত আর কোমল থাকে। শান্ত মনের মধ্যে যদি একটু কিছু দাগ লাগে কতই না খারাপ লাগে কত। আপনার থেকে উঠতেই মনটা কিন্তু খুব বেশি খারাপ আসলো। ছাড়ো সবকিছু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জি দেখো, আমার সকালের সমস্ত বাসি কাজ কিন্তু কমপ্লিট। উঠান, বাড়ি, ঘর দুয়ার, রান্নাঘর সব পরিষ্কার করা কিন্তু কমপ্লিট। কি মনটা এত একটা ভালো নাই, তার লিগায় আমি আর সবকিছু আর শেয়ার করলাম না। একটা দিন আগেই কিন্তু খুব বেশি বৃষ্টি হয়েছিল, তার লিগা উঠানে খুব বেশি বালু হয়ে গেছে আর ঘরেরও অবস্থা থাকে না। তো ভাবলাম আজকে অল্প গোবর গুল্লা ঘরের সামনেরটা লেপা যাক, কারণ এখন কিন্তু কয়েকটা দিন বৃষ্টি নাই। তো ভাবলাম লেপা লই, তারপরে বৃষ্টি হইলে দেখা যাবে আর কি। সুন্দর করে পুকুর থেকে জল আইন না দেখো আমি কিন্তু উঠানটা লেপা নিতাছি। এগুলি কাজ কিন্তু সব সময় আমি একলা হাতেই করি। আমারে হেল্প করার মতন কেউ থাকে না, যেমন মা তো কাজে ব্যস্ত থাকে। চলো সুন্দর করে আমি উঠানটা লেপা লই। আর একটা আজকে প্রশ্নের উত্তর দিবা তো সবাই আমারে, আমার মতন কি তুমগরও শাশুড়ি মায় গালি দেয়? আমারে কিন্তু আজকে সত্যি কথা কইতে গেলে আমারে গালি দেয় নাই। আমি স্বপ্নতে দেখতেছি যে আমার শাশুড়ি মা আমারে গালি দিতেছে। তাহলে ভাবো আমরা মেয়ে লোকরা কতটুক চিন্তিত থাকি, শ্বশুর বাড়ির কাম কাজ গালিগালাজের ভয় পাই। যে দেখো সুন্দর করে উঠান বাড়ি লেপার পরে বাথরুম পরিষ্কার করে স্নান ধান কমপ্লিট করে জিত পাপারে ব্রাশ করাইতেছে। আর সকাল সকাল তো অঘটন জিত পাপা করে লইলো মাথাটা ফুলাইয়া, পরে বিক্সের মলম লাগাই দিছি, বরফ লাগা দিছি। একটু কিছু কমছে, এদিকে জিত পাপারে সুন্দর করে ফ্রেশ করাই দিতেছে। আর এদিকে আমি সবকিছু ফার্স্টের লিগে রেডি করতেছি। আর এই যখন উষ্ণ গরম জল খাইলাম, তারপরে কিন্তু সবাই মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। এখন কিন্তু রান্না বাড়ার প্রস্তুতি চলতেছে, খড়িউড়ি জোগাড় যন্ত্র করতেছি। তোমরাও কি আমার মতন শাশুড়ি মা ঘরে না থাকলে এমন স্বপ্নতে এরকম কিছু দেখো কিনা কমেন্টে জানাই। রান্না বাড়া হয়ে যেতেছে, আজকে রান্না বাড়া কিন্তু বহুত কিছু। এখন লিগাটা